আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসছেন অভিনেতা জিতু কমলের নাম। মূলত আজ মঙ্গলবার 17ই মার্চ একটি খবর ছড়িয়ে পড়ে দ্রুত, যেখানে জানা যায় এরাও মানুষের ছবির শুটিং সেট ছেড়ে নাকি বেরিয়ে গেছেন অভিনেতা। তিনি নাকি পরিচালকের পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন। কিন্তু আসল সত্যিটা কি, এই জন্যই সংবাদ মাধ্যমের তরফে যখন জিতুর সঙ্গে যোগাযোগ করা হয়, তখন জিতু সংবাদ মাধ্যমকে এই বিষয়ে জানান। জিতুর বক্তব্য ছিল অনেকটা এরকম: ঝামেলা আমার পিছন ছাড়বে না, প্রথম দিন থেকে ডেটসের সমস্যা ছিল। ডেটস দেয় তার ঠিক দুদিন আগেই ডেট চেঞ্জ করে দেয়, তাও একটা দুটো দিন নয়, 5-6 দিন। আমি তো এসবিএফের কাছে তো অ্যাকাউন্টেবল, ওদের থেকে টাকা নিই। দিনের পর দিন আমি ঘরে বসে রয়েছি, কাজে যেতে পারছি না। কিন্তু শেষ দিন অর্থাৎ গতকাল 16 তারিখ শুটিং সেটা ঠিক কী হয়েছিল, যেটি জানাচ্ছেন জিতুকে তারা বলেন জিতু নাকি তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করছেন না মেকআপের ক্ষেত্রে বা কোনো কিছুতেই। আর স্পষ্টত আরও জিতু যোগ করেছেন, এরা নতুন, শুটিং শেষ হওয়ার পর একজন শিল্পীকে বাদ দেওয়া, শিল্পীর অনুমতি ছাড়া ডাবিং নিজের মতো করে নেওয়া যায় না, এগুলো তারা জানেন না। তারা আরও সংযোজন, আমি ওখানে যেহেতু কথা দিয়ে ফেলেছি, আমাকে ওখানে যেতে হয়েছে। কোনোদিন ঠিক সময় নাকি তারা গাড়িও দেননি জিতুকে পৌঁছাবেন কী করে, এরকম একগুচ্ছ অভিযোগ তিনি জানিয়েছেন। এরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, গায়ে হাত দিতে আসা, গাড়ি দেওয়া, এটাকে মানবে? শেষ দিন বলে নাকি তার দিকে এরকমই আচরণ করা হয়েছিল। এমনকি পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার কথা পর্যন্ত বলেছে জিতুকে। কিন্তু কেন, সেটা তো তাকে বলা হচ্ছে না। এমনি কি বলছে জিতু? এমনও জানিয়েছে তার কাছে একটি প্রমাণ আছে বা ভিডিও ফুটেজ আছে। অমিত তালুকদার নামে একজন ব্যক্তির নামে সরাসরি অভিযোগ করেছেন জিতু। জানিয়েছেন সেই ব্যক্তি, অমিত তালুকদার নামে ব্যক্তি জিতুকে থ্রেট দিয়েছে এই বলে তিনি নাকি মন্ত্রী অরূপ বিশ্বাস বা অরূপ দার কথা যিনি বলে নাম নিয়েছেন, এবং পাশাপাশি পিয়া সেনগুপ্তর নাম নিয়ে তাকে থ্রেট করেছেন। এইগুলো করেছে। আর পাশাপাশি জিতু এদেরকে দায়ী করেছেন, যখন তিনি হাসপাতালে ভর্তি হন এদের কারণে ভর্তি হয়েছেন। কারণ জিতু যেটা জানাচ্ছেন, তাকে যে অ্যাম্বার পাউডার দিয়ে মেকআপ করা হচ্ছিল লুক সেটের সময় নাকি সেটা ব্যবহার করেনি। কার্যত অ্যাস্থামার মতো সমস্যা রয়েছে, ক্রনিক সমস্যা আক্রান্ত জিতু যেটা জানাচ্ছেন। তার নাকি পাউডারে অ্যালার্জি রয়েছে, এই ধরনের পাউডার সহ্য করতে পারে না, কার্যত অজ্ঞানও হয়ে পড়েছেন। কিন্তু তারা নাকি প্রথমে বিশ্বাসও করেননি। সব মিলিয়ে এইভাবেই তাকে নাকি অকথ্যভাবে বাজে ব্যবহার করা হয়। এমনকি তাকে এটাও বলা হয়, সবার সামনে নাকি তাকে মারার জন্য এগিয়ে তেড়ে আসে এবং বলা হয়, এটা কি হারামের টাকা, মেরে তোমায় ঠান্ডা করে দেবো। এরকম নানান ধরনের বাজে ব্যবহার বা কটূক্তি করা হয়। ফলত এই কারণেই কিন্তু কার্যত এরাও মানুষ ছবির শুটিং থেকে শেষ দিন নাকি বেরিয়ে এসেছেন জিতু এটাও জানিয়েছেন। পাশাপাশি জিতু এটাও জানিয়েছেন, এই ছবিতে প্রথম দিকে একাধিক সমস্যা হচ্ছিল, যেহেতু তিনি কথা দিয়ে ফেলেছিলেন, সেই জন্য ছবির কাজ তিনি চালিয়ে যাচ্ছিলেন। এতগুলো সমস্যার সত্ত্বেও প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবির শুটিংয়ের শুরুর দিকে তিনি গুরুতর অসুস্থতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর ঘটে এই ঘটনা। মূলত এই ছবিতে জিতুর বিপরীতে দেখা যাচ্ছে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এখন দেখার এই যে জিতুর যে অভিযোগ, তার ভিত্তিতে আগামী দিনে এই ছবির ভবিষ্যৎ কোন দিকে দাঁড়ায়, তার উত্তর তো সময় দেবে।